একটা গান দিয়ে শুরু করি। স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে। যমুনাতে ইনুস সাহেব স্কুল খুইলাছে, যমুনাতে ইনুস সাহেব স্কুল খুইলাছে, যমুনাতে ইনুস সাহেব স্কুল খুইলাছে। আমি গান গাইতে পারি না, এর জন্য এটা জ্বালাইয়া দিলাম। লিরিক্স হলো স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে যমুনাতে, বাংলাদেশের যমুনাতে ইনুস সাহেব স্কুল খুইলাছে। কেন বললাম জানেন? হাসতেছেন অনেকেই, এবার আবার এই বয়সে এগুলা কি ভংসং করতেছে না। এটা লিঙ্ক আছে, লিঙ্ক লিঙ্ক যে কোনো কন্টেন্ট বানাইলে লিঙ্ক থাকতে হয়। যমুনাতে স্কুল খুলেছে মানে বুঝতেই পারতেছেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পৃথিবীর বিভিন্ন দেশে যে কোনো একটা ইউনিভার্সিটিতে একটা লেকচার দিতে গেলে উনি $60,000 $70,000 থেকে শুরু করে $100,000 পেমেন্ট নেয়। $100,000 মানে বুঝেন তো, বাংলাদেশি টাকায় প্রায় 1.25 কোটি টাকা বা 1,20,00,000 টাকা দেয়। সেই ইউনূস সাহেব এখন যমুনাতে স্কুল খুলে বিনা পয়সায় লেকচার দিতেছে, বুঝলেন নাই? এই যে দেখেন গত সপ্তাহে মিটিং করলো, সমস্ত আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে মিটিং করে তাদেরকে বুঝাইলো, অনেক লেকচার দিল। গতকালকে মানে 2 তারিখে আরেকটা লেকচার দিল। এখন প্রত্যেকটা লেকচারের মধ্যে দেখবেন উনি যে মোটিফিকেশন করেন, ওনারা তো বেশি খামাখার টাকা দেয় না ভাই, সারা পৃথিবীর মানুষ কোথায় তো টাকা দেয় না, মোটিভেট করতে জানে পিপলকে। এই যে প্রথমবার যে গেছিল স্কুলে গত সপ্তাহে, তখন বাইরিয়া যারা স্কুলে গেছিল তারা সবাই মানে রাগে মানে উত্তক্ত হয়ে গেছিল এবং বাইরে এসে অনেক ধরনের কথা বলছে। হ্যান কারেগা, ত্যান কারেগা, মির্জাপুর নির্বাচন ডিসেম্বরে দিতে হবে, তাহলে আন্দোলন বলছিল না। আর 2 তারিখে কি হইলো, সেই একই স্কুলে গেল, একই প্রফেসর লেকচার দিল, একই স্টুডেন্টরা গেল, আইসার এবার এমন কোনো কথা বলে নাই যেটা শুই না আপনার মন খারাপ হবে বা যেটা শুই না জনগণ আশাহত হবে। কারণ কি, জনগণ ধৈর্য নিছিল যে 2 তারিখের এই মিটিংয়ের পরে, মানে এই স্কুলের পরে আইদার নির্বাচন ডিসেম্বর অর আন্দোলন। ভাই সবাই টেনশনে ছিল, আমরাও টেনশনে ছিলাম বিদেশে বসে বসে। আমরা কেউ আন্দোলন চাই না, আন্দোলন তো আমরা দেখছি রে ভাই, 17 বছর দেখছি আন্দোলন। তারপরে এই কয়েকদিন আগেও দেখছি ঢাকা দক্ষিণ সিটিতে, আপনারা জানেন কি অবস্থা সেখানে। দেখেন সেখানে জন্ম মৃত্যু সব বন্ধ হয়ে গেছে, মানে কোনো জন্ম নিবন্ধন নাই, এটা পয়দা হইলো তার কোনো রেজিস্ট্রেশন নাই, কে মারা গেল তারও কোনো রেজিস্ট্রেশন নাই, এমন অবস্থা হয়ে গেছিল। যাক, এখন যদি আবার সেই আন্দোলন হয় বাংলাদেশে, তাহলে দেশের যে কি অবস্থা হবে আপনারা সবাই একটু আঁচ করতে পারতেছেন। কিন্তু এই যে দুর্মুখরা যারা ইউনূস স্যারের বদনাম করে সবসময়, এদের কন্টেন্টগুলো আজকে দেখেন। মাসুদ কামাল সাহেব, জাহিদ সাহেব, জিল্লুর রহমান সাহেব, তারপরে রনি সাহেব, এনারা কিন্তু এই যে যমুনাতে যে এই লেকচারটা দিল ইউনূস সাহেব, এরপরে যে ওনারা বেরিয়ে আসলেন, এই 23 দল না 24 দল কোনো কন্টেন্ট বানায় নাই। এখন সিনেমা বাজারে 2টা, বাংলাদেশে সকাল 6টা, এই পর্যন্ত আমি দেখছি কোনো কন্টেন্ট নেই। ওনারা চুপ। ওনারা ইউনূস সাহেবের বদনাম করতে পারলে একটার পর একটা 4টা, 5টা, 6টা, 7টা করে কন্টেন্ট বানায়, স্কোপ নাই। এই যে স্কুল থেকে আসার পরে স্টুডেন্টরা, মানে যারা স্কুলে গেছিল, এরা এমন কিছু বলে নাই যে ইউনূস সাহেবের বদনাম করা যাবে। বিএনপি স্টেট বলছে আমরা আমাদের প্রপোজাল দিয়ে আসছি, উনি কি করে আমরা দেখি। কোনো ঝগড়াঝাটি নাই, কোনো কিছু, উইন উইন সিচুয়েশন। ওই যে গতকালকে বলছিলাম না, শার্ট কিনতে গেলেন 150 টাকার শার্ট, দামাদামি করে মাঝামাঝি আইসা দুইজনই খুশি, দোকানদারও খুশি, খরিদ্দারও খুশি, সেম জিনিসটা হয়েছে। এই জন্য ওনারা চুপ, কোনো রকম কন্টেন্ট বানায় নাই। একটা কন্টেন্ট ক্রিয়েটার একবারও বলে নাই এই যমুনাতে কি হইল। যারা ইউনূস সাহেবের কন্টেন্ট করে বা নর্মাল পত্রিকারা বলছে, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটাররা যারা 5টা, 6টা, 7টা, 8টা, 10টা করে কন্টেন্ট বানায়, সবাই চুপ। কারণ
ইউনূস সাহেবের বদনাম করার মতো কিছু পায় নাই। এটা তো ঘুম থেকে উঠেই বদনাম। ইউনূস সাহেবের 666 কোটি টাকা মাফ করায় নিছে, ইউনূস সাহেব ইউনিভার্সিটি নিয়ে নিছে, ইউনূস সাহেব কি নগদের মতো একটা ওয়ালেট নিয়ে নিছে, মানে যা পারে তাই বলে। গ্রামীণ ব্যাংক লুইটা বুইটা খাইতেছে মানুষরে। ভাই আপনারা যে বলেন কোন প্রমাণ আছে এবং কোনটা খারাপ কাজ করছে একটু আঙুল দেখায় দেন না। বন্ধুরা, আপনারা নিউ ইয়র্কের প্রিসিলারে ছিলেন, ও একটা স্ট্যাটাস আজকে দিছে বা কালকে দিছে, দেখে আইসেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে ইউনূস স্যার সম্পর্কে কি লিখছে। ও স্ট্রেট লিখছে এবং ও যেটা লিখছে সে বলছে আমি এটা গুগল থেকে নিছি, গুগল থেকে উদ্ধৃতি দিয়ে নিছি, কেউ যদি অপোজ করতে চান করতে পারেন। কেউ অপোজ করছেন? এই যে প্রিসিলার লিখছে গ্রামীণ ব্যাংকের মালিকানা ইউনূস স্যার নাই, তার 90% মালিক গ্রামীণ ব্যাংকের যারা শেয়ার হোল্ডার তারা সব তার স্টেক হোল্ডাররা, মানে যাদের অ্যাকাউন্ট আছে তারা 10% গভর্নমেন্ট। তো আপনারা প্রমাণ করেন ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে যেতেছে। তো যদি গ্রামীণ ব্যাংকে যদি সে কোনো রকম সুবিধা নিয়ে জনগণের মধ্যে সেই টাকা বিলায় দেয়, আপনার প্রবলেমটা কোথায়? সেটা তো স্বীকার করবেন না, কিন্তু সেটা একবার প্রমাণ করেন না। আপনারা একবার প্রমাণ করেন ইউনূস স্যার যা বলতেছে বা গুগল যা বলতেছে সব মিথ্যা কথা, একটারও প্রমাণ নাই। ভাই হুদাহুদি কথা না বলে প্রমাণ নিয়ে কথা বলেন। আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনাদের হাতে যদি কোনো প্রমাণাদি থাকে আপনারা সেটা জনগণের সামনে দেন। আমরা তো এই কন্টেন্ট ক্রিয়েট করি, আপনারা বলতে পারেন আমরা তো ইউনূস সাহেবের দালালি করি। ভাই ইউনূস সাহেব যেদিন প্রমাণ পাবো ইউনূস সাহেব 2 নম্বরই করছে, ওই দিন ইউনূস সাহেবের বিরোধিতা করবো। আমি এনসিপির যারা 2 নম্বরই করছে সবার নামে কন্টেন্ট বানাই নাই, দেখেন নি আপনারা? আমরা অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাই শুধুমাত্র পয়সার জন্য না রে ভাই। আল্লাহর রহমতে এই দেশে আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আল্লাহর রহমতে 2 বেলা ডাইল ভাত খাইয়া ভালো আছি, বেশ ভালো আছি। যদি কন্টেন্ট বানাইয়া পয়সা উপার্জন করতাম তাহলে সারাদিনে আপনাদের মতো 6-7টা দেওয়ার মতো ক্যাপাসিটিও আমার আছে। দেই না, একটা দেই কেন? সারাদিন যা দেখি যা বুঝি সেইটা বলি। বিএনপি আসলে কোনো ভালো কাজ করুক, অবভিয়াসলি বিএনপি সুনাম করবো। আপনি যদি একটা ভালো কাজ করেন তার সমর্থন করেন, উনি যদি একটা খারাপ কাজ করেন তার প্রতিবাদ করেন। আপনারা ইউনূস স্যারের কি একটা প্রমাণ দিবেন? আপনারা কি একটা প্রমাণ দেন যে ইউনূস স্যার এই অন্যায়টা করছে? খালি তো মুখে বললে তো হবে না রে ভাই। একটা গ্রুপ কিন্তু আছে বাংলাদেশে এগুলো বিশ্বাস করে না বলে আপনারা যাদের নাম বললাম তারা তাদের কন্টেন্টে যায় দেখেন, কন্টেন্ট বলে দেয় যে আপনাদেরকে মানুষ দিন দিন হেট করা শুরু করছে। কারণ আপনারা উইদাউট এনি টপিকস, উইদাউট এনি লজিক, উইদাউট এনি প্রুফ কন্টেন্ট বানায়া একটার পর একটা কন্টেন্ট দিতেই আছেন। কেন রে ভাই? বস্তুনিষ্ঠ খবর দেন না। আপনারা সবাই যাদের নাম বললাম সবাই সাংবাদিক ছিলেন, এখনো হয়তো সাংবাদিকতা করেন না, কিন্তু টক শো করেন। কেন এগুলা করতেছেন? বস্তুনিষ্ঠ কথা বলেন। ইউনূস স্যার কোনো অন্যায় করলে প্রুফ সহ আইলা দেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, যেমন ইলিয়াস হোসেন সাহেব, পিনাকি সাহেব, তারা যে কন্টেন্ট দেয় শুধু মুখে বলে না, প্রুফটা স্ক্রিনে দেখায় দেয়। আপনারা তো পারলেন না, আজ পর্যন্ত একটা প্রুফও দিতে পারলেন না। কবে দিবেন? আওয়ামী লীগের সময় তো কথাই কইতে পারতেন না, এখন তো কথা কওয়ার স্বাধীনতা আছে। প্রুফ থাকলে প্রুফ দেন, সেই স্বাধীনতা আপনার আছে। দিতে পারেন না কেন জানেন? আপনাদের কাছে কোনো কিছু নাই। এনিওয়ে, আজকে বিএনপির যে ভূমিকা ছিল খুব ভালো লাগছে, কারণ বাংলাদেশের মানুষ কোনো আন্দোলন চায় না, কোনো রকম মিছিল মিটিং এগুলো চায় না। যদিও কালকে একটা কন্টেন্টে বলছিলাম যে ঈদের জন্য বিএনপি আন্দোলন করে না, কিন্তু বিএনপিকে আজকে দেখলাম, আজকে ইউনূস স্যারের এই স্কুল থেকে আসার পরে তাদের যে মোটিভেশন, ইট ওয়াজ ভেরি গুড। কিন্তু এই ভেরি গুড মোটিভেশনটাকে 1-2 ফালতু কন্টেন্ট ক্রিয়েটার অন্যভাবে নিতেছে। তারা বলতেছে হ্যাঁ ইউনূস সাহেব তো হাইরে গেল, এর 25টা না 23টা দল গেছিল, 3টা দল বাদে বাকি সবাই ডিসেম্বরের নির্বাচন চাইছে। ওই 3টা দলই শুধু চায় না, 3টা দলের মধ্যে ইসলামী, জামাত ইসলামী, এনসিপি আর একটা দলের নাম বলে নাই। শুনেন ভাই, জামাত ইসলামী, এনসিপি,
চরমোনাইয়ের পীর সাহেব, হেফাজত ইসলাম, ইসলামিক আন্দোলন এরা চায় না। এরা বুঝতে পারছে যে এইভাবে যদি তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে দেই, তারপরে যে নির্বাচন হওয়ার পরে যে সরকার আসবে, সেম ঘটনা ঘটবে যেটা গত 17 বছর ঘটছে। যদি এরকমই হইতো তাহলে 8ই আগস্ট ইউনূস স্যারে কেন ফ্রান্স থেকে ডেকে আনছিলেন? অফার ছিল না? আপনারা এসা একটা জাতীয় সরকার করেন, তারেক সাহেবের একটা চিফ বানাইয়া করছেন না? করেন না? আপনারাই তো ইউনূস স্যারে আনছেন। তাকে এখন কাজটা করতে দেন ভাই, যে কাজগুলো নিয়ে আসছে সেটা শুরু করছে, বিচার শুরু হয়ে গেছে। এই যে আজকে বোধহয় জুলাই 16 পাস হয়ে গেল, তো 6 মাসের ব্যাপার, ডিসেম্বর এন্ড জুন। কেন আপনারা এরকম করবেন? কিন্তু আজকে বিএনপির কথায় বোঝা গেল তারা নমনীয়, কিন্তু নমনীয় হয় নাই এই কন্টেন্ট ক্রিয়েটাররা। কারণ তাদের প্রবলেমটা কি জানেন? তাদের প্রবলেমটা হলো তারা তো কন্টেন্ট করতে পারে না। আজকে যা দেখেন কন্টেন্ট নাই, সে পুরোনো আলাপ গাইতেছে, পুরোনো গান গাইতেছে। কারণ আজকে তো কিছু বলার নাই। আজকে যদি বিএনপি আইসা ইউনূস স্যারের বিরুদ্ধাচরণ করতো, হুমকি তামকি দিত, তাহলে এরা কন্টেন্ট বানাইতো। এই দেশ গেল রসাতলে, আরম্ভ হয়ে গেল, ইউনূস স্যার ভুল করতেছে, ইউনূস স্যার পারবে না। এই হলো দেশের অবস্থা, এই হলো কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা। আমরা তো ভাই ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার, একদম ছোট, আপনাদের তুলনায় কিছুই না। নতুন কন্টেন্ট ক্রিয়েট করি, মনের ভাষা বলি, মনের কথা বলি, যেটা ভালো লাগে সেটাই বলি। এখানে কোনো ফিনান্সিয়াল ইনভলভমেন্ট নাই, এখানে কোনো পলিটিক্যাল প্রেশার নাই, এখানে পয়সাও কোনো ফ্যাক্টর না। পয়সা পাইবো কি পাইবো না সেই জন্য কন্টেন্ট করি না। আমি আমার কোনো পয়সা পাইও না, আপনারা জানেন বন্ধুরা। কয় টাকা পাই বলেন? যে পরিশ্রম করি সেই তুলনায় টাকা পাইলে, ইউরোপে যদি বলেন, আমি ইউরোপে 1 ঘন্টা কাজ করলে বাংলাদেশি টাকায় 1600 টাকা 1700 টাকা ঘন্টায় পাই। আমার কন্টেন্ট বানাইতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টায় মানে প্রায় 5000 টাকা। কোনো কন্টেন্টে কি 5000 টাকা পাই না তো। কিন্তু করি, কেন করি? দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশের জন্য একটা হাত আর ভাব সবসময় মনের মধ্যে আছে, চাই দেশের মানুষ ভালো থাকুক। কিন্তু কিছু মানুষ দেশের মানুষকে ভালো থাকতে দেবে না। আজকে বিএনপির এই যে চলে আসার পর কোনো রকম বক্তব্য না দিয়া, এমন কোনো মানে অপোজিশনে যায় সরকারের কোনো বদনাম করেন নাই বলে ওনারা কন্টেন্ট বানাইতে পারেন নাই। যদি কিছু বলতো অনেকগুলো কন্টেন্ট বানাতো। ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা। যা শেষ করার আগে একটা কথা শুধু বলি যে বিএনপিকে আমি বলছি, দেখুন বিএনপি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল, তাদের পজিশন সবচেয়ে ভালো। কিন্তু তারা যদি এখন এই সমস্ত আন্দোলন ফান্দোলনে না যায় দল গঠন করে, দলকে সুশৃঙ্খল করে, তাহলে তাদের জন্য মঙ্গল হবে। নইলে বিএনপি ধীরে ধীরে হারিয়ে যাবে। দেখেন গতকালকেও লক্ষ্মীপুরে কি একটা অত্যাচার করলো, একটা লোককে চাঁদা দেয় নাই বলে কিভাবে মারলো, ওই ভিডিওটা দেখাই আমি শেষ করতেছি। মানে আমি ভিডিও দেখাইতে পারবো না, এই জন্য কপিরাইট স্ট্রাইক আসবে। আমি ছবিগুলো দেখাচ্ছি, আপনার হৃদয় কেঁপে উঠবে। বিএনপিকে বলছি এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে আপনারা দলকে পুনর্গঠন করেন। বিএনপি পুনর্গঠন না করলে বিএনপি এইবার আসতে পারবে না। যে জিনিস শুরু হয়েছে, পাবলিকের থেকে আপনাদের মন ধীরে ধীরে চলে যেতেছে, আর মন চলে যেতেছে ওই ইসলামী আন্দোলনের দিকে, মন চলে যেতেছে হেফাজতের দিকে, মন চলে যেতেছে জামাতে ইসলামের দিকে। কারণ কি জানেন? এদের এই ধরনের কোনো রেকর্ড নাই। এদের কথাবার্তা শুনলে মনটা ভইরা যায়। আমি যে দলই করেন, আমি যে দলই করি, আমি হিসেবের দল করি, কিন্তু জামাতের কথাবার্তা শুনলে মনটা ভইরা যায়। জামাতের আমির যেভাবে কথা বলে, আপনারা সেভাবে কথা বলা শিখেন, দলকে কন্ট্রোল করেন। যাবার আগে জাস্ট খালি ভিডিওটা দেখা দিই আপনাদের। কি অবস্থা, কিভাবে লোকটাকে পিটাইতেছে, এইভাবে মানুষকে মারে। লক্ষ্মীপুরের বিএনপির কিছু চাঁদাবাজ, চাঁদা দেয় নাই বইলা এইভাবে পিটাইতেছে। এগুলো কি মানুষ সহ্য করবে? বিএনপিকে বলতেছি সেই দিকে লক্ষ্য করেন, নইলে সামনে অত্যন্ত খারাপ দিন আসতেছে। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফেজ।